আচ্ছা ক্লাস আপনাদের কেউ প্রেজেন্টেশন দিলে অফ করবেন, না হলে আমারটা আবার দেখতে পাবেন না। ওকে, আপনারা এখানে ফটো এডিটিং করব। ফটো এডিটিং এর জন্য তাহলে এখানে একটা ছবি ওপেন করছি, এটা লক থাকলে আনলক করে নিতে হবে। আমরা প্রথমে এখানে যেটা দেখাচ্ছে যে স্পট হিলিং ব্রাশ টুল, এখানে এই যে নিচের দিকে এসে ক্রপ টুলের নিচে এসে স্পট হিলিং ব্রাশ টুল, পেজ টুল, কন্টেন্ট আওয়ার মুভ টুল, আই টুল, হ্যাঁ, তারপরে এখানে কিছু টুল আছে, ক্লোন স্টেম টুল, প্যাটার্ন স্টেম টুল। এই টুলগুলো ফটো এডিটিং এর জন্য কাজে লাগে। ফটোশপ যেহেতু ফটো এডিটিং সফটওয়্যার, এই জন্য এখানে একটা ফটো এডিট করার জন্য অনেকগুলো টুলস দেওয়া আছে, এক একটা টুলসের এক একভাবে কাজ করা হয়। তাহলে প্রথমে এখানে যে স্পট হিলিং ব্রাশ টুল, এগুলো এক ধরনের ব্রাশ। স্পট হিলিং ব্রাশ টুলে ক্লিক করলাম, ক্লিক করলে তারপরে ব্রাশে যেভাবে এটা বড় ছোট করতাম, যে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে ওই যে সার্কেল বড় ছোট করা যায় ব্রাশটা। তাহলে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কি হয়, স্পট রিমুভ করা যায়। যে এখানে স্পট আছে, আমি এটা একটা কপি নিয়ে নিলাম কন্ট্রোল জে দিয়ে। তাহলে এখানে স্পট আছে, ক্লিক করলাম, স্পটটা চলে গেল। দেখেন ক্লিক করতেছি চলে যাচ্ছে। তাহলে যেখানে যেখানে স্পট আছে আমি এখানে ক্লিক করতেছি, এই রিমুভ হয়ে যাচ্ছে যে স্পটগুলো ছিল এখানে। দেখেন আমাদের যতটুকু স্পট ততটুকু একটা ব্রাশ সাইজটা থাকতে হবে। দেখেন যেগুলো বড় স্পট ছিল এগুলো রিমুভ হয়ে গেল। এখন যদি বিফোর আফটার করি, মানে আগে কি ছিল এটা হাইড করি, দেখেন আগে এমন ছিল, এডিট করে আমরা কি এমন করলাম। তাইলে এটা কোনটা দিয়ে করলাম, এটা হলো স্পট হিলিং ব্রাশ টুল, স্পট দূর করলাম। ওকে, এরপরে পরে একটা টুলস আছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজ কি? হ্যাঁ বলেন। কোনো কিছুই করতে হবে না। এখন যে কাজটা করতেছি এটার জন্য কোনো ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে কোনো সম্পর্ক নাই। স্পট হিলিং টুলে যাবেন, জাস্ট স্পটের উপর ক্লিক করবেন, অটোমেটিক স্পটটা দূর হয়ে যাবে। তারপরে টুলস আছে যেটা, সেটা হলো হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল দিয়ে এখানে যখন ক্লিক করবেন তখন এই ধরনের একটা পপ আপ, একটা নোটিফিকেশন আসতেছে, অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট। মানে এটা হলো সোর্স পয়েন্ট নিয়ে কাজ করে। হিলিং ব্রাশ টুল সোর্স পয়েন্ট নিয়ে কাজ করে। যখন যখন আপনি যে সোর্সে কাজ করবেন সেটা অল্টার দিয়ে দেখাই দিতে হবে। কিভাবে? এখানে অল্টার দিয়ে যদি আমি ক্লিক করি তাহলে কি হলো, যে জায়গাটা ক্লিক করলাম সেই জায়গাটা কপি হয়ে গেল। তাহলে আমার কি দরকার ছিল, যে আমার ভালো জায়গাটা কপি করে এই স্পট জায়গাটা বসানো। তাহলে এই জায়গাটা অল্টার ধরে কপি করলাম, এই যে ভালো জায়গাটা কপি হয়ে গেছে, এই খারাপ জায়গাটা এসে বসাই দিলাম। এখানে অল্টার দিয়ে কপি করলাম, এখানে এসে বসাই দিলাম। আমি বলতে পারেন এই কাজটা তো আমি স্পট হিলিং দিয়েই সহজে করতে পারছি, যে একটা ক্লিক করলেই হয়ে যায়। তাহলে দ্বিতীয় টুলস আসবো কেন? কিছু কিছু স্পট আছে যেটা আপনার স্পট দিয়ে কাজ হবে না। যেমন এটার ক্ষেত্রে যদি আসি, এখানে যখন আপনি স্পট টুল দিয়ে ক্লিক করবেন, সাথে সাথে এখানে আরেকটা ডিপলি একটা দাগ আছে, আরও অনেক ধরনের প্রবলেম ফেস হবে ইমেজের ক্ষেত্রে। এটা হিলিং ব্রাশ টুলে কাজ করতে গেলে সবসময় অল্টার দিয়ে কাজ করতে হয়, অল্টার ধরে থাকে। তাহলে স্পট হিলিং কি করে, সোর্স পয়েন্ট নিয়ে কাজ করে, এবং যেখানে আপনি কাজ করবেন এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নেয়। এখন ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নেয় কীভাবে বুঝাবো। ব্রাশটা বড় করি, এই চোখটা অল্টার ধরে, অল্টার প্রেস করতেছি, মাউস প্রেস করতেছি, দুইটাই প্রেস করতে হবে। অল্টার প্রেস করে তারপরে মাউস প্রেস করতে হবে, তারপরে এই জিনিসটা কপি হয়ে যাবে। এখন এখানে যদি প্রেস করি মাউস দিয়ে, দেখেন এখানে একটা চোখ হলো, এখানে প্রেস করেন, এখানে একটা চোখ হলো, এখানে প্রেস করলাম, এখানে একটা, এখানে প্রেস করলাম, এখানে একটা, এখানেও একটা দিয়ে দিই। তাহলে কথা ঢাকা নেন।
তাহলে আমাদের কি হইলো, হেলিং ব্রাশ টুল দিয়ে যখন কাজ করতেছি সেম যে জিনিসটা কপি হচ্ছে ওই জিনিসটা আসতেছে না, পাশাপাশি কি হচ্ছে যে সাইডটা স্মুথ করে নিচ্ছে, মানে সে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে। তাহলে আমরা একটু হিস্ট্রিতে যাই, ব্যাগে যাই, হেলিং ব্রাশ টুলে আছি। হেলিং ব্রাশ টুল দিয়ে এই যে কি করতে হবে, অল্টার প্রেস করে মাউস ক্লিক করবেন, ভালোটা কপি হলে এখানে আছে পেস্ট করবেন। তাহলে এটা দিয়ে স্পটগুলো দূর করবো কখন, এটা কাজের ক্ষেত্রে বিশেষে আসবে অটোমেটিক। তাহলে এটা দিয়েও আমরা কি করতে পারতেছি, কন্ট্রোল জেড দিলাম, এটা ইমেজ জুম করে নিতে হবে আর একটু একটু করে ক্লিক করতে হবে, মানে ভালোটা অল্টার ধরে একটু একটু করে ক্লিক করে কপি করতে হবে, খারাপটাতে একটু একটু করে বসাতে হবে। যদি হেলিং ব্রাশ টুল দিয়ে করেন, এটা ভালোটাতে কপি করলাম, এখানে পেস্ট করলাম, আবার অল্টা যখন ধরতেছে এই ধরনের কার্সরটা হবে, অল্টার মাউস ক্লিক করে ধরছি, এটা কপি করলাম, এটাকে প্রেস করলাম, এখানে অল্টার ধরে কপি করলাম, এখানে প্রেস করলাম, অল্টার মাউস দুইটাই ক্লিক করতেছি, প্রেস হচ্ছে, ভালোটা কপি করতেছি, খারাপ জায়গাটার উপর রিপ্লেস করতেছি। তাহলে এই কাজটা যদি আমরা এখন হেলিং স্পট দিয়ে করতে চাইতাম, এখানে ক্লিক করলাম, তাহলে এমন হয়ে যেত। আর যখন হেলিং ব্রাশ টুল দিয়ে করতেছি, অল্টার ধরে কি করতেছি, অল্টার ধরে মাউস ক্লিক করলাম, এটা কপি হলো, এখানে বসায় দেন, বসে গেল, পাশাপাশি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিল সে। তাহলে দুইটাই এডিটিং করতেছে, দুইটাই কাজের ক্ষেত্রে বিশেষে পাল্টে যাবে। ওকে, তারপরে এরপরে টুলসটা কি আছে, এরপরে হলো পেস্ট টুল। পেস্ট টুলের কাজ কি, আপনারা যে দুইটা টুলস দেখানো হইলো একটু দেখেন তো, অনেকগুলো আজকে এডিটিং টুলস, তো দেখেন পারতেছেন কিনা সবাই। হ্যাঁ, ইমেজ এখন আপলোড হয়নি, ডাউনলোড দিয়েন না, লিঙ্কটা এখনো কমপ্লিট হয়নি। যে আপলোড, আপনাদের নেট স্লো থাকলে একটা একটা ফোল্ডার করে ডাউনলোড দিবেন। এই মুহূর্তে আমাদের শুধু ইমেজ, রিটাচ ইমেজ, এটা ডাউনলোড করতে হবে, অথবা আপনি নেট থেকে ছবি নামায় নেন। সিম্পল ইমেজ বা ফেস, সিম্পল ফেস দিয়ে এই ইমেজগুলো আপনি নামায় কাজ। ডাউনলোড যখন করার সময় হবে, যে এখানে 3 মিনিট আছে, পরে ডাউনলোড দেন। আপাতত এই টুলস দুইটা দেখেন, এটা করে ছবি করে দেখান। আর এটা এই যে কমপ্লিট হয়ে গেলে এটা ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড করছেন ইমেজটা? ইমেজগুলো কেউ কেউ কাজ করছেন নাকি? আচ্ছা দিলে দেখবো। আচ্ছা একটু পরে দেখবো। আপাতত রাখেন, পরে দেখবো। স্ক্রিন শেয়ার হচ্ছে না? আমার স্ক্রিন দেখতে পান? আচ্ছা এই ধরনের পেস্ট টুল, পেস্ট টুলটা কিভাবে কাজ করে এটা দেখি। পেস্ট টুলের কাজ, পেজ টুলটা একই, মানে হেলিং স্পট, হেলিং পেজ, তিনটা মানে যেহেতু সবগুলো এডিটিং এর জন্য কাছাকাছি কাজগুলো। পেজ টুলের কাজ হলো, পেজ টুল দুই ভাবে কাজ করে, একটা সোর্স পয়েন্ট নিয়ে আর একটা হলো ডেস্টিনেশন নিয়ে। এই যে উপরে দেখা যাচ্ছে সোর্স, ডেস্টিনেশন। সোর্স যদি আপনার ক্লিক থাকে তাহলে কি করবেন, আপনি এই যে পিম্পলটাকে সিলেক্ট করে যেখানে টেনে নিয়ে যাবেন, যে সোর্সটা দেখা দিবেন সেই সোর্সটা এখানে এসে সুন্দর করে দিবে। দেখেন এই পিম্পলটা আমি সিলেক্ট করলাম, এখন যে সোর্সটা দেখাই দিব সেই সোর্সটা আসে এখানে রিপ্লেস হয়ে যাবে। তাহলে এটাকে টেনে নিয়ে যাই, এইটা আমি দিলাম কন্ট্রোল ডি, দেখেন এখানে আসে রিপ্লেস হয়ে গেল। কন্ট্রোল কি, কন্ট্রোল জেড দিচ্ছে ব্যাগে যাওয়ার জন্য। এটা শর্টকাট মেনু নাই, এটা আপনাকে যেটা করতে হবে পেজ টুল দিয়ে এইভাবে সিলেকশন করবেন, সিলেকশন করে যে জায়গাটা ভালো সেই জায়গাটাতে ছেড়ে দিবেন, ওইটা এখানে ভালো হয়ে যাবে, মানে তাহলে খারাপ জায়গাটা ভালো হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে সোর্স, সোর্স সোর্স নিয়ে কাজ করা। আর যখন ডেস্টিনেশনে ক্লিক থাকবে তখন কি হবে, তখন এই যে চোখটা যদি আমি সিলেকশন করি, এটা যে জায়গায় নিয়ে যাবেন ডেস্টিনেশন হিসেবে সেই জায়গায় আরেকটা চোখ হয়ে যাবে। কন্ট্রোল ডি, দেখেন আরেকটা চোখ হয়ে গেল। তাহলে এটা হলো ডেস্টিনেশন, যেটাকে ট্রেনে কোথায় নিয়ে যেতে যাচ্ছি। তাহলে যেখানে নিয়ে যেতে যাচ্ছি ওইখানে আরেকটা এইভাবে হবে, কন্ট্রোল ডি দিয়েছে। তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হলো ছবিটা খারাপ আছে ছবিটাকে ভালো করতে হবে। তাহলে সোর্স পয়েন্টটা সিলেকশন রাখবো, ক্লিক করে রাখবো, এখানে খারাপটা সিলেক্ট করবো, ভালো জায়গায় নিয়ে ছেড়ে দেবো।
খারাপটা সিলেক্ট করবো, ভালো লাগে নিয়ে ছেড়ে দেবো। খারাপটা ক্লিক, এইভাবে যতগুলো জায়গা আছে খারাপটা ক্লিক করে যে ভালো জায়গায় হয়ে দিচ্ছি। এটাও অটোমেটিক ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে না, যার কারণে দেখেন আরেক জায়গায় ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে বসাই দিচ্ছি কিন্তু বোঝা যাচ্ছে না, ম্যাচিং হয়ে যাচ্ছে, কারণ ওটাও অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে অ্যাডজাস্ট করে নেয়। অন করা আছে। তারপরে এই যে এখানে থেকে সিলেকশন করলাম, এখানে নিয়ে গেলাম। তাহলে খারাপ জায়গাগুলো এটা এটা কোথায় কাজে লাগে, আপনি যদি কোনো এখন ওল্ড কোনো ছবিতে কাজ করেন, আসবো এগুলাতে, তখন এটা খুব বেশি কাজে লাগে। যে আপনার একটা শার্ট বা একটা কোট পরছেন, সেটার স্পট কিছু জায়গায় পড়ে গেছে, তখন এবার খারাপ জায়গায় টানে নিয়ে ভালো জায়গায় ছেড়ে দিলেন, অটোমেটিক রিপ্লেস হয়ে গেল। এই জায়গাটা একটু খারাপ দেখাচ্ছে। না না না, শুধু ইমেজের উপরে করতেছি। তবে আমি অরিজিনাল ইমেজটা কপি করে রেখে দিয়ে ডুপ্লিকেট একটা লেয়ার ইমেজ নিয়ে করছি, মানে ওই লেয়ারটা একটা ডুপ্লিকেট নিছি, ইমেজটার লেয়ারটা। ডুপ্লিকেট লেয়ার নেওয়ার কারণ হলো কি, দেখেন দেখেন যেটার উপর কাজ করলাম এটা যদি হাইড করি, আগেরটা দেখা যাচ্ছে, এটাকে শো করি তাহলে পরেরটা হাইড হয়ে যাচ্ছে। তাহলে এটা কি করতে পারি, যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমরা ক্রপ মেনুতে, এই যে ক্রপ টুলসে গিয়ে বাম পাশে বাড়ায় নেন জায়গাটা, এটা বাড়ায় নেবেন। তার আগে এখানে লক্ষ্য রাখবেন যেন ওয়াইড হাইট কোনো এখানে নির্দিষ্ট কোনো লেখা না থাকে। যদি লেখা থেকে থাকে তাহলে ক্লিয়ার, এই যে পাশে ক্লিয়ার লেখা আছে, ক্লিয়ার করে দিবেন। এইভাবে বাড়ায় নেওয়ার পর ওকে করে দিবেন। অরিজিনাল ছবিটাকে যে লগ আছে আনলক করলাম, অরিজিনালটা কি করব, মুভ টুল থেকে বাম পাশে নিয়ে গেলাম। ক্রপ টুল দিয়ে যে বাড়তি যেটা আছে এটা আবার ছোট করে দিলাম। এটা করার কারণ কি, এটা করলে মানে বিফোর আফটার হলো। আগের ছবিটা যে এমন ছিল, অনেকগুলো পিম্পল ছিল, এখন ছবিটা কিছুটা পিম্পল কমে গেছে। এইভাবে বিফোর আফটার করে সেভ করে আপনারা পোস্ট করবেন যেখানেই করেন না কেন। তাহলে এটা হলো পেজ টুল। এরপরে হলো কন্টেন্ট আওয়ার মুভ টুল। কন্টেন্ট আওয়ার মুভ টুলের কাজ দেখতে গেলে এখানে এই ধরনের ইমেজ দেখতেছি না, চলে না, একটু কক্সবাজার যাই। কক্সবাজার আসলাম, টুলস, লার্জ ইমেজ চাই আমি, লার্জ কক্সবাজারে ভালো ভালো ছবি পাওয়া যায় না, কি সুন্দর সুন্দর ছবি পাওয়া যাবে না, এটাই নেই। কপি ইমেজ, কন্ট্রোল এল, কন্ট্রোল ভি, ডিলিট। কন্টেন্ট আওয়ার মুভ টুলটা কাজ করে যেভাবে দেখেন, কন্টেন্ট আওয়ার মুভ টুলে আসি, এখানে দুইভাবে কাজ করে, একটা হলো মুভ আর একটা হলো এক্সটেন্ড। মুভ মানে এখন যদি ওই পেজ টুলের মতো এটা কি করতে হবে, পেজ টুলের মতো আপনি এই যে যেই অবজেক্টটা আপনি চেঞ্জ নড়াইতে চাচ্ছেন, মুভ করতে চাচ্ছেন, এইভাবে সিলেকশন করবেন, পরে এটাকে আপনি টানে নিয়ে এসে এটাকে ছেড়ে দেন, কন্ট্রোল ডি, এটা কাজ হচ্ছে, মানে কাজ হোক, তারপরে কন্ট্রোল ডি দিন, ডিসিলেক্ট, কন্ট্রোল ডি, এই যে এমনটা হলো। তাহলে এখানে কি হলো আবার দেখি, একটু বোঝার চেষ্টা করি। কন্টেনার মুভ টুল দিয়ে মুভ অপশনে আছি আমি, এটাকে সিলেকশন করে পুরোটা আমি নিয়ে আসলাম, সিলেকশন করলাম, এই জায়গায় নিয়ে গেলাম, একটু কাজ করার সময় লাগবে। তাহলে দেখেন কি হলো, এখানকার ব্যাকগ্রাউন্ডটাও সে অটোমেটিক মুছে দিল। আর যদি এই কাজটা আমরা এই টুলসগুলো দিয়ে করতাম, সিলেকশন টুলসগুলো দিয়ে, তাহলে কি হলো দেখেন, সাপোজ ইলেকট্রিক্যাল টুলস দিয়ে করলাম, সিলেকশন করলাম, মুভ টুল দিয়ে টানে নিয়ে গেলাম, তাহলে কি হচ্ছে, ওই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে।
কিন্তু যখন কন্টিনিউয়াস মুভ টুল দিয়ে করতেছি তখন কি হচ্ছে, ওই জায়গাটার ব্যাকগ্রাউন্ডও সে সুন্দর করে রিমুভ করে দিচ্ছে। এরপরে যে জায়গাগুলো একটু প্রবলেম দেখাচ্ছে সেই জায়গাগুলো কি করতে হবে, হিলিং ব্রাশ টুল দিয়ে ঠিক করে নিতে হবে। কীভাবে, অল্টার ধরে মাউস ক্লিক করলাম, তারপরে এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করতে হবে যে জায়গাগুলো প্রবলেম। এখন এখানে কি আছে, নর্মাল মোড আছে, রিপ্লেস আছে, মাল্টি স্ক্রিন, ডার্ক, লাইট, এই ধরনের মোডগুলো আমরা চেঞ্জ করে দেখতে পারি অথবা নাও করতে পারি। আচ্ছা, এটা আমাদের কি করতে হবে, অল্টার ধরে ধরে ক্লিক করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করার চেষ্টা করতে হবে। এটা আরও ভালো অ্যাডজাস্ট হবে, আমাদের আরেকটা টুলস আছে তখন। তাহলে আমরা ছিলাম মুভ টুল, কন্টিনিউয়াস মুভ টুলের কাজ হলো, প্রথমে আমরা ছিলাম মুভ অপশনে, মানে একটাকে সিলেকশন করলেন, ওইখান থেকে মুভ করে আরেক জায়গায় নিয়ে গেলেন, কিন্তু ওই জায়গার ব্যাকগ্রাউন্ডটা সে অটোমেটিক রিপ্লেস করে দিল। আচ্ছা, যখন আমরা এক্সটেন্ড থাকবো, এক্সটেন্ড অপশনে যখন থাকবো তখন কি হবে, এক্সটেন্ড অপশনে থাকলে এটাকে সিলেকশন করব, এক্সটেন্ড মানে বাড়বে, তাহলে এটা টানে নিয়ে যান, আরেকটা বেরিয়ে গেল, পাশাপাশি সে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিল। দেখেন আরেকটা যদি আমরা ডি, সরি একটু শুধু এই বক্স সিটটাই নেব, সিলেকশন টানে নিয়ে আসলাম এই জায়গায়, একটু ওয়েট করতে হবে, সে কাজ করবে, কন্ট্রোল ডি। তাহলে এই জায়গায় ব্যাকগ্রাউন্ড ওই সবুজ ইয়েটার সাথে মিলে নেই, যার কারণে যতটুকু পাচ্ছে সে অ্যাডজাস্ট করে নিচ্ছে। এই হলো কন্টিনিউয়াস মুভ টুল, যে আপনি মুভ করতে পারবেন, আবার একটা থেকে আরেকটা ডুপ্লিকেট সেম টু সেম করতে পারেন, এটা কাজ করে। আর রেড টুলের জন্য রেড আই একটা যদি মানুষ নিয়ে আসি তাহলে রেড ইয়েটা কাজ বলবো। এটা হলো যদি আপনি বিয়ে বাড়িতে রাতের বেলা ছবি তোলেন, দেখা গেছে ছবিগুলোতে কি আসে, একটা লাইট ইফেক্ট আসে, এই লাইট ইফেক্টটা দূর করার জন্য এই টুলসটা ইউজ করা হয়, রেড আই টুলস। আপডেট সফটওয়্যারে হয়তো এই ভার্সনটা নাও পেতে পারেন। রেড আই টুলস দিয়ে কী করতে হয়, এখানে ড্র্যাগ করে জায়গাটা সিলেক্ট করবেন, রেড জায়গাটা সিলেকশন করবেন, আস্তে আস্তে সেটা কী হবে, নর্মাল ন্যাচারাল করে দিবে। সেম এটার ক্ষেত্রে যে সিলেকশন করবেন 2-3 বার করেন, অনেক সময় একবারে হয়। এই হলো রেড আই টুলের কাজ। তাহলে এই মুহূর্তে আমরা যে টুলসগুলো দেখলাম, স্পট হিলিং ব্রাশ টুল, পেজ টুল, কন্টেন্ট আর্ট, মুভ টুল, রেড আই টুল, তো এইগুলো দিয়ে কি ধরনের কাজ করা যায়, এই ফটো এডিটিং এর কাজগুলোই করা যায়। যেমন এখানে একটা টুলস আছে, এখানে একটা এই যে ইমেজ আছে, দেখেন এমন ছিল, একটু ঘষা মাজা করে এমন করছে। তাহলে এটা এখানে যদি দেখাই ফটো রিটাচিং বিফোর আফটার, তাহলে এখানে দেখবেন অনেকগুলো ফটো এডিটিং এর এক্সাম্পল পাবেন। কি ধরনের ফটো এডিটিং এর কাজগুলো হয় না, এমন ছিল এমন করছে, তারপরে যে এমন আসছিল এটাকে ঘষা মাজা করে এমন করছে। আমরা তো বেসিক লেভেলে আছি, এটা এমন ছিল এমন করছে। বেসিক লেভেলটা আমাদের আগে টুলসগুলো জানতে হবে, তারপরে আস্তে আস্তে আমরা এই আরো ভালোগুলো বুঝতে পারবো কিভাবে এটা করা যায়। এর উপর ইউটিউবে টিউটোরিয়ালও আছে অনেক, যে দেখেন এটা এই শেপটা কি হয়েছে, ইউটিউবে অলরেডি একটা ভিডিও আছে। তাহলে আমরা আগে এই টুলসগুলো জানলাম, তো এটার সাথে আরেকটা রিলেটেড টুলস, সেটাও একটু দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা। এইখানে আরেকটা টুলস আছে নিচে টুলস, সেটা হলো ক্লোন স্টেম টুল, আর এখানে হিলিং ব্রাশ টুল, দুইটা একই ধরনের কাজ। কেমন, হিলিং ব্রাশ টুল যেমন কি করতে হয়, অল্টার ধরলাম, মাউস ক্লিক করলাম, তাহলে এটা সে ক্যাপচার করে নিল, এখানে বসাই দিলাম, তাহলে কি হলো, সে চোখটা চারপাশটা অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট করে নিল। আর যখন ক্লোন স্টেম টুল দিয়ে করবেন, ক্লোন স্টেম টুল দিয়েও একইভাবে কাজ করে, ওই যে অল্টার ধরিয়ে করতে হবে। এখানে কি করব, অল্টার ধরে ক্লিক করব,
আর এখানে ক্লিক করি শুধু মাউস। দেখেন তো দুইটা টুলসের মধ্যে পার্থক্য কি, লেফটেরটা ছিল লেফটেরটা ছিল হেলিং ব্রাশ, রাইটেরটা ছিল ক্লোন স্ট্যাম্প টুল। দুইটার মধ্যে পার্থক্য কিছু আছে বলতে পারবেন? আবার দেখাই, অল্টার ধরে নাকটা কপি করলাম, এখানে দিয়ে দিলাম, এটা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে। আর হেলিং দিয়ে করলাম আবার একই কাজটা, অল্টার ধরে ক্লিক করলাম, এখানে দিয়ে দিলাম। দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে, এটা আপনারা বুঝতে পারতেছেন না। আবার একটু করি, আচ্ছা দেখেন, আবার অল্টার ধরে ক্লোনে ক্লিক করলাম, এখানে পেস্ট করেন। মানে ক্লোন টুলটা কিভাবে কাজ করতেছে, ক্লোন টুলটা আপনি যা কপি করবেন, যে অল্টার ধরে এখানে ক্লিক করলাম, কপি হইল, আরেকটা অন্য ইমেজে যাই, আপনি এই যে অল্টার ধরে আমি মুখটা কপি করলাম, এখানে দিয়ে দিলাম, মানে যতটুকু কপি হয়েছে ঠিক ততটুকুই পেস্ট হবে। আর এখানে হেলিং ব্রাশ টুল দিয়ে যখন অল্টার ধরে কপি করতেছি, তখন এখানে সে এটা পেস্ট হচ্ছে, পাশাপাশি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, মনে হচ্ছে কি এডিটিং একটা ভাব থাকে। এই দুইটা টুলসই খুবই গুরুত্বপূর্ণ ফটো এডিটিং এর জন্য। তো আমরা একটা ফটো নিয়ে আসবো, সেটাতে একটু দেখি কি করা যায়। এই যে ছবিটা, এটাকে আমি ফটোশপে টানে নিয়ে ছেড়ে দিলাম, ওপেন হলো, অনেক লো রেজুলেশন। আচ্ছা, আমরা একটু ইমেজ নেট থেকে একটা ভালো ইমেজ নাম, যেটার নাম দিবেন ড্যামেজ ফটো। এগুলা ড্যামেজ ফটো অথবা রিস্টোর করা, মানে ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, নষ্ট ছিল, এটাকে রিস্টোর করে আমরা ঠিক করবো। কপি ইমেজ, কন্ট্রোল ভি দিলে কি আসে, আগে নিউ একটা পেজ নিতে হবে, নিউ জায়গা ওপেন হয়ে গেছে, কন্ট্রোল ভি পেস্ট করলাম, কন্ট্রোল জে দিয়ে লেয়ারটা ডুপ্লিকেট করে রাখলাম, যদি অরিজিনালটা নষ্ট হয়, এই জন্য আমি ডুপ্লিকেট করে একটা ডুপ্লিকেটের উপর কাজ করবো। এইখানে হেলিং ব্রাশ আর ক্লোন স্ট্যাম্প টুল দুইটা পার্থক্যটা আরো ক্লিয়ার হয়ে গেল। হেলিং ব্রাশ টুল আর ক্লোন স্ট্যাম্প টুল দুইটা অ্যাপ্লাই করার সিস্টেমটা একই। এই যে অল্টার ধরলাম, মাউস দিয়ে ক্লিক করলাম, এখানে আসে মাউসটা টানতেছি, ক্লিক করে ধরে ছেড়ে দিলাম, এভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। এই কাজটা যদি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করি, ক্লোন স্ট্যাম্প টুল, এখানে অল্টার ধরলাম, এখানে পেস্ট করে দিলাম। দুইটার মধ্যে পার্থক্য এইটুকুই, হেলিং ব্রাশ টুল দিয়ে আপনি যা কপি করতেছেন ওইটাই হলো রিপ্লেস হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে, মানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আর ক্লোনটা হলো অ্যাডজাস্ট হবে না, আপনি যা কপি করবেন সেম টু সেম ওইটাই পেস্ট হবে। যে দেখেন উপরে ব্যাকগ্রাউন্ড যেটা আমি কপি করতেছি, উপরে ব্যাকগ্রাউন্ড কপি হচ্ছে কোনটা, এই যে দেখেন উপরে একটা প্লাস কার্সর দেখা যাচ্ছে, ওইটাই কপি হয়ে রিপ্লেস হয়ে এই নিচে আসতেছে। দেখেন খারাপটা ভালো হচ্ছে। আর এটা হেলিং দিয়ে করতে পারবেন না, হেলিং দিয়ে করতে গেলে যে জিনিসটা হবে, দেখেন অল্টার ধরলাম, এই যে কাজ করতেছি, এখন যখন মাউসটা ছেড়ে দিব তখন এই যে সাদা সাদা একটা অপশন থাকছে। তাহলে আপনি যখন সেম টু সেম জিনিস চাবেন তখন ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করবেন, আর যখন ফেজের মধ্যে কোনো কাজ করবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করা লাগবে, তখন হেলিং ব্রাশ দিয়ে কাজ করবেন। আবার স্পট হেলিং পেজ তৈরিগুলো তো আছেই। তাহলে এখন আমি আছে ক্লোন টুল দিয়ে কাজ করতেছি, দেখেন একবারে ব্যাকগ্রাউন্ডটা ক্লিন হয়ে গেল। এইখানে যদি আসে, দেখেন নিচে ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে, এই নিচে ব্যাকগ্রাউন্ডটা অল্টার ধরে ক্লিক করলাম, উপরে এই জায়গায় দেখেন রিপ্লেস করতেছি। এটা কোনটা দিয়ে করতেছি, ক্লোন স্ট্যাম্প দিয়ে। কোনটা রিপ্লেস হচ্ছে, এই যে নিচে একটা ছোট কার্সর দেখা যাচ্ছে, চারকোনা, নিচে একটা চারকোনা কার্সর দেখা যাচ্ছে, ওই জিনিসটা রিপ্লেস হচ্ছে। সেম কাজটা যদি আমি হেলিং দিয়ে করে দেখাইতাম, তাহলে অল্টার ধরে ক্লিক করলাম, কপি করে নিলাম একবার, তারপরে দেখেন মাউস এই যে প্লাস চিহ্নটা যেদিকে, ওই জিনিসটা এখানে রিপ্লেস হবে। মাউসটা ছেড়ে দিই,
এখানে একটু ঝাপসা অনেক সময় থাকে, এই জন্য আমরা সেম টু সেম যখন চাবো, মানে এই ব্যাকগ্রাউন্ডটা এই জায়গায় চাচ্ছি সেম, তখন আমরা ক্লোন টুল দিয়ে করবো। ক্লোন দিয়ে কপি করে এই যে মাউসটা শুধু ড্র্যাগ করতেছি ধরে থাকে, আবার অল্টা ধরে কপি নেবেন, আবার করবেন, আবার অল্টা ধরে এখানে কপি নেবেন মাউস চেপে। তাহলে কি হবে, বারবার অল্টা ধরে কপি নিলে কি হলো, যে জায়গাটা আপনি এডিট করবেন তার পাশে ব্যাকগ্রাউন্ডটা কপি হচ্ছে, তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে সামঞ্জস্য থাকবে। এটা অল্টা ধরে কপি, দেখেন অল্টা ধরে কপি, অল্টা ধরে কপি। এখন যখন কাছে কাজ করবেন এই যে অবজেক্টের কাছে, তখন একটু ব্রাশটা ছোট করে নেবেন, অল্টা ধরে কপি কাজ করবেন। এইখানে আর একটু ক্লিয়ার বুঝতে পারবো, হেলিং ব্রাশ দিয়ে যখন অল্টা ধরে আমি চুলটা কপি করে এই জায়গায় এডিট করব, এডিট করলাম, মাউস ছেড়ে দিলাম, তখন একটু সাদা সাদা হয়ে আছে, কন্ট্রোল জেড দিলাম। এই কাজটা যখন আমি ক্লোন দিয়ে করব, ক্লোন দিয়ে আপনি অল্টা ধরে কপি, যে জিনিসটা কপি করবেন সেই জিনিসটা এখানে আপনি দেখেন অল্টা। তাহলে এইভাবে ড্যামেজ ছবিগুলোকে কি করে, রিস্টোর করে বা ভালো করে। এইভাবে পুরো ছবিটাকে আমরা ভালো করতে পারবো, এই যেভাবে রিপ্লেস করে করে। দেখেন আগে এমন ছিল, এখানে এমনটা করলাম। এখন তাহলে এই জায়গায় কোন টুল ইউজ করবো বলেন তো? এই যে তার এই জায়গাটা দাগ হয়ে আছে, ক্লোন স্টেপ ইউজ করবো না হেলিং ব্রাশ ইউজ করবো না পেস্ট টুল? হেলিংটা করতে হবে, কারণ আমার ফেজের সাথে অ্যাডজাস্ট করতে হবে। আবার হেলিংটা অনেক সময় সমস্যা হতে পারে। দেখি অল্টা ধরে কপি, হেলিং দিয়েও হয়, অনেক সময় ক্লোন দিয়ে আরো ভালো হয়। এটা হলো আপনার ছবি দেখে কাজ বুঝে করতে হবে, এটা যে একটা টুল দিয়ে করতে হবে ব্যাপারটা এমন না। এখন দেখেন আমার হুবহু যে ব্রুটা হুবহু স্যাম লাগবে, ব্ল্যাক লাগবে, তখন আমি ক্লোনে যাব। ক্লোনে গিয়ে ব্রাশটা ছোট করে নিলাম, অল্টা ধরে ক্লিক করে করে ব্রুটা তৈরি করতেছি। তাহলে এই জায়গাটা, এই জায়গাটা ক্লোন দিয়ে করব, নিচেরটা যে ক্লোন দিয়ে অল্টার ধরে, এই যে অল্টার ধরে কপি করতেছি, রিপ্লেস করতেছি, কপি করতেছি, রিপ্লেস করতেছি, এই হলো কাজ। ক্লোন দিয়ে এটা করলাম। এখানে এই যে যখন এটা করতে যাচ্ছি সাদা হয়ে যাচ্ছে, দেখেন অল্টা ধরে কপি, তখন এই যে দূর থেকে নিতে হচ্ছে একটু। তাহলে এইভাবে দেখেন আগে এমন ছিল, এখন এমন হলো। এইভাবে পুরো ছবিটাকে এডিট করা যাবে এবং ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিটাকে রঙিনও করা যাবে। তাহলে এইটা, এই ক্লোন টুল, স্পট, হেলিং, পেজ, কন্টেনার, মুভ টুল, এই সবগুলা টুলসের সমন্বয়ে এইভাবে একটা ছবিকে এডিট করা যায়। তারপরে এই ছবিটা ফটো ড্যামেজ দিয়ে, ড্যামেজ ফটো